বিয়ের পর আপনার স্ত্রীর সাথে 5টি কাজ করলে আপনার স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। অনেকে অভিযোগ করেন যে স্ত্রী আগের মতো কথা শুনে না, স্ত্রী মহব্বত করে না, স্ত্রী কথা শুনে না, স্ত্রী গুরুত্ব দেয় না, স্ত্রী খেদমত করে না, স্ত্রী আপনার টাকা চুরি করে, স্ত্রী আপনার বদনাম করে। আল্লাহর কসম, আপনি 5টা কাজ করে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে আপনার বাধ্য করে দিবেন। আমরা তো চাই সবে স্বামী স্ত্রীর জন্য একজন আরেকজনের কথা মতো চলে, একজন আরেকজনের সাথে যেন আন্তরিকতা থাকে। তাই আপনি 5টা কাজ যদি করেন, আপনার স্ত্রী আপনার কথা ছাড়া চলবেই না, আপনাকে পাগলের মতো ভালোবাসবে। এর মধ্যে প্রথম নম্বর হলো, আপনি স্ত্রীর কাছ থেকে আপনার মাথার চুল আশ্রয় নেবেন। যেমনই চুল আছে আশ্রয় নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মাথার চুল আশ্রয় নিতেন। শামাইল তিরমিজির মধ্যে হাদিস রয়েছে। ইমাম আবু দাউদ ও আবু দাউদ শরীফের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। আবু দাউদ শরীফের 4061 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আম্মাজান আয়েশা বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওকাল অফরা দুনাল জুম্মা। রাসূলের চুল মুবারক কেমন ছিল উনি আশ্রিয়ে নিজে বর্ণনা করেছেন যে রাসূলের চুল মুবারক কানে লতি পর্যন্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দ্বিতীয় নম্বর, স্ত্রীর সাথে গোসল করবেন। ইমাম বুখারী শরীফে হাদিস উল্লেখ করেছেন, মুসলিম শরীফে হাদিস রয়েছে, আবু দাউদও হাদিসটা রয়েছে এবং বুখারী মুসলিমের হাদিস বিল ইত্তেফাক সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম স্ত্রী আম্মাজান আয়েশা বলেন যে আমি এবং রাসূল একসাথে গোসল করেছি। কুনতু আকতাসিলু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিইনাইন ওয়াহিদিন। আমি এবং রাসূল একটি পাত্র থেকে আমরা গোসল করেছি। ওয়া নাহনু জুনুবান, আমরা দুইজনেই অপবিত্র ছিলাম, অর্থাৎ ফরজ গোসল ছিল, তো একসাথে গোসল করেছেন। তৃতীয় নম্বর, স্ত্রীর মুখের খাবার খাবেন। স্ত্রী যে খাবার খায় এটা আপনি মুখ দিয়ে খাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, হাদিস উল্লেখ করেছেন ইমাম মুসলিম শরীফের 300 নম্বর হাদিস। বলতেছেন যে আমি পান করেছিলাম, ওয়ানে হাইদুন, অবস্থায় যে আমি হায়াসপ্রাপ্ত ছিলাম, আমি পানি পান করেছি। আল্লাহর পয়গাম্বর এই গ্লাসটা নিলেন, রাসূলের মুখ মুবারক রাখলেন, টুট মুবারক রাখলেন, মাউদা ফাইয়া আমফিয়া, আমি আয়েশার মুখ যেখানে লাগাইয়ে গ্লাসে পানি পান করেছি ওই জায়গার মধ্যে রাখছেন। ওয়ালাম ইয়াযকুর জুহাইরুন ফায়াশরিবু, রাসূল এরপরে পান করেছেন, যদিও এই হাদিসের মধ্যে পান করেছে শব্দটা উল্লেখ নাই। তো আম্মাজান আয়েশা যে জায়গায় মুখ লাগাইয়া পানি পান করেছেন, রাসূলও স্ত্রীকে মহব্বত করেন এই হিসাবে রাসূল সেই জায়গায় মুখ লাগিয়ে উনি পানি পান করেছেন। চতুর্থ নম্বর হলো, স্ত্রীর প্রশংসা করবেন। আজকে আমরা সমাজের মধ্যে অনেকে স্ত্রীর দোষ তালাশ করি। ইমাম বুখারী শরীফে হাদিস উল্লেখ করেছেন, ইমাম মুসলিম শরীফে হাদিস উল্লেখ করেছেন, তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ড হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু মুসা আশআরী থেকে বর্ণিত, কামালা মিনার রিজালি কাসিরুন, অনেক পুরুষ আছে যারা গুণের অধিকারী, কিন্তু মহিলাদের মধ্যে খুব কম সংখ্যক মহিলা আছে গুণের অধিকারী। এর মধ্যে রাসূল বলছেন ইমরান, হযরত মারিয়াম আলাইহিস সালাম, এবং ইমরাতু ফেরাউনের স্ত্রী আসিয়া। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাদলু আয়েশা আলা নিসা, আয়েশার ফজিলত সমস্ত পৃথিবীর সব মহিলাদের মধ্যে, কাফাদলি সারিদ আলা সাইরিত তাম, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার হলো সারিদ, গোশত এবং রুটি একসাথে মিশ্রণ করে। যেমনভাবে সারিদ সবচেয়ে শ্রেষ্ঠ, আমার আয়েশাও সব মহিলা থেকে শ্রেষ্ঠ। তো রাসূল স্ত্রীর প্রশংসা করেছেন, তাই স্ত্রীর প্রশংসা করেন আপনি, আপনার স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। 5 নম্বর, স্ত্রীকে সুন্দর নামে ডাকুন। আমরা ব্যঙ্গ করে ডাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার স্ত্রীদেরকে সুন্দর নামে রাখতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে রাসূল বলেছেন হুমায়রা, লাল সুন্দরী, সিদ্দিকা, তয়্যিবা, মুবাররা, এই ধরনের সুন্দর সুন্দর নামে ডাকতেন। তাই স্ত্রীকে আপনি সুন্দর নামে ডাক দিবেন। আল্লাহ তাআলা যেন আমরা স্বামী যারা আছি স্বামীদেরকে স্ত্রীর এই 5টি কাজ করার তৌফিক দান করেন, আমিন।